বঙ্গ ক্রিকেট এখন যেন অন্য খাতে বইছে, যেখানে খেলা নিয়ে আলোচনা কম, বিতর্ক বেশি। কখনো টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠছে খোদ সিএবি কোষাধ্যক্ষের বিরুদ্ধে, কখনো যুগ্ম সচিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জমা পড়ছে, কখনো আবার দলে সুযোগ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগে বিদ্ধ হচ্ছেন সিএবির কমিটি মেম্বার স্বয়ং। নেপথ্যে উঠে আসছে খোদ যুগ্ম সচিবের ছেলের নামও। একের পর এক দুর্নীতির অভিযোগের ঢেউ আছড়ে পড়ায় তোলপাড় বঙ্গ ক্রিকেটের অন্দরে। জি 24 ঘন্টা এক্সক্লুসিভ সেই খবর। 20 সেপ্টেম্বরের বার্ষিক সাধারণ সভার দিন যত এগিয়ে আসছে বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলে, ঠিক ততই ঝোলা থেকে বের হচ্ছে একের পর এক দুর্নীতির অভিযোগ। এ যেন ফেলো করি মাখো তেলের মতো। টাকা দাও আর সিএবির দ্বিতীয় ডিভিশন ক্লাবে গিয়ে ক্রিকেটার হয়ে যাও, এরকম অভিযোগ। আর সেই আগুনেই এবার পুড়ছে বঙ্গ ক্রিকেট। জি 24 ঘন্টায় প্রথম দেখিয়েছিল ওয়ারি ক্লাবের গুরুতর দুর্নীতির অভিযোগ কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তীর বিরুদ্ধে। তারপরে সিএবি যুগ্ম সচিব দেবব্রত দাসের বিরুদ্ধে আইপিএল বিশ্বকাপের টিকিটের দাম না দেওয়া সহ মোট প্রায় 8.5 লক্ষ টাকা বকেয়া ও ক্রিকেটারদের ক্লাব পাইয়ে দেওয়া বা বাংলা দলে সুযোগ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ জমা পড়েছিল। এবার সিএবি দুটি কমিটির সদস্য অম্বরীশ মিত্রর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। তিনি নাকি নিজের প্রভাব খাটিয়ে বাংলার বিভিন্ন ক্লাবে সুযোগ করে দেওয়ার নামে টাকা তুলেছেন। খবর পেয়ে জি 24 ঘন্টার তরফে যোগাযোগ করা হয়েছিল এই কর্তার সঙ্গে। শুনে নিন তিনি ঠিক কি বলেছেন। আচ্ছা, সেকেন্ড ডিভিশন ধরো যে টিমটা যে নিয়েছিল, আমি তার নাম বলছি না, তো সে তো কিছু টাকা ক্লাবকে দিয়ে টিমটা নিয়েছে। এবার তাকে তো সেই টাকাটা মানে খরচাগুলো কিভাবে করবে সেখানে ওরা ডোনেশন চেয়েছিল আমার কাছ থেকে, সেটা আমি দিয়েছি। অম্বরীশ বাবু বললেন কেউ একজন হাইকোর্ট ক্লাব নিয়েছিলেন। কে তিনি? হাইকোর্ট ক্লাবের সঙ্গে পাল্টা যোগাযোগ করতেই বেরিয়ে এলো নামটি। তিনি সিএবির সেই অভিযুক্ত যুগ্ম সচিব দেবব্রত দাসের পুত্র দেবানিক। আমরা হাইকোর্ট ক্লাব গত বছরে 2024-2025-এ আমাদের দেবানিক দাস, যিনি আমাদেরই হাইকোর্টের আইনজীবী এবং আমাদের ক্লাবের লাইফ মেম্বার, তিনি অ্যাপ্লিকেশন করেছিলেন এবং তাকেই আমরা দায়িত্ব দিয়েছিলাম ক্লাবটাকে করার। কারণ দেবব্রত দাস বোধহয় সম্ভবত দেবুদা, উনি জয়েন্ট সেক্রেটারি ছিলেন সিএবির, তারই ছেলে দেবানিক দাস। দেবানিক বাবু টাউন ক্লাবের কর্তা, কিন্তু অম্বরীশ বাবুর যে টাকা চেয়ে স্ক্রিনশট সমাজ মাধ্যমে ঘুরছে সে ব্যাপারে কি বলেছেন তিনি, আসুন শুনে নিন। এই হাইকোর্ট ক্লাব যেটা নিয়ে বলছে, সেই ক্লাব তো একটা ডোনেশন নেয়, তো সেই ডোনেশন বাবু দিয়ে এগুলো পাঠানো হয়েছিল। আসুন দেখে নেওয়া যাক অম্বরীশ বাবুর সেই টাকা তোলার স্ক্রিনশটগুলো। বাজারে ঘুরে বেড়ানো সেই স্ক্রিনশটগুলোতে লেখা রয়েছে অম্বরীশ মিত্র। কথা হলো তিনি আবার লিখছেন, কিছু জানালি না, ওরা 2 লক্ষ দিচ্ছে তো। অম্বরীশ মিত্র তিনি আবারও লেখেন, ভাই এটা সিরিয়াসলি দেখ, আমাদের থাকবে, এবার ওদের তারা দে, ম্যাচ শুরুর আগে টাকাটা ক্লিয়ার করে দিতে। আবারও লেখেন অম্বরীশ মিত্র, সেকেন্ড ডিভিশন খেলবে এমন কেউ আছে? আন্ডার 15 5টা মিনিমাম খেলবে, 60 লাগবে, আজহার একবার কথা বল। বোঝাই যাচ্ছে অম্বরীশ এই লেনদেনের কথা বলছেন জনৈক আজহারের সঙ্গে, আর অম্বরীশ বলছেন তিনি টাকা তুলেছেন হাইকোর্ট ক্লাবের ডোনেশনের জন্য। ডোনেশন? হাইকোর্ট ক্লাবের কর্তারা যে অন্য কথা বলছেন। এটা সর্বৈব মিথ্যা কথা, এবং কেন এটা বলছে সেটা আমরাও দরকার হলে প্রশ্ন করব, দেবানিককে প্রশ্ন করব। মোহাম্মদ আজহারউদ্দিন বলে আমরা কাউকে চিনি না। অম্বরীশের নাম একবার দুবার দেবানিকের মুখে শুনেছিলাম যে অম্বরীশ নাকি ওকে খেলাতে সাহায্য করে, তা এইটুকুই ব্যাস, এছাড়া আর কিছু আমরা বলতে পারবো না। পর্দার আড়ালে যে নাম উঠে এসেছে সেই দেবানিককে নিয়ে সরব তার ক্লাবেরই কর্তা। দেবানিক বাবার রঙে রংবাজি করেছে, এখন ওই জন্য আগে এই এক্সপেনশন কলটা কেউ করতে সাহস পেত না, এখন ওর বাবা সাইড হয়ে গেছে বলে
ইন্টারন্যাশনাল কল করেছে। এবার কাহানি মে টুইস্ট। দিন কয়েক আগে সেই আজহারি সিএবিকে চিঠি দিয়ে জানিয়েছেন হাইকোর্ট ক্লাবের নামে তারা টাকা তুলতেন ব্যাট, বল, অন্যান্য ক্রিকেট সামগ্রী কেনার জন্য। আমাদের হাতে এসেছে সেই চিঠি। আজহারউদ্দিনের দাবি অনৈতিক কিছু তারা করেননি এবং সিএবি নির্বাচনের আবহে এটি নিয়ে জল ঘোলা হচ্ছে। তবে ময়দানের একাংশ প্রশ্ন তুলছে, হাইকোর্টে ক্লাবের দল গঠনের জন্য অনুদান নেওয়া হলে সেখানে অর্থের বিনিময় বাংলার বিভিন্ন বয়সভিত্তিক দলে সুযোগ করে দেওয়ার অভিযোগ উঠছে কেন? তীব্র প্রতিবাদ করছেন হাইকোর্ট ক্লাবের কর্তা। তাদের ক্লাব নিয়ে বাজারে টাকা তোলার ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চাইছেন তারা। তো এখন তো অন্যরকম আপনি বললেন, আমিও শুনলাম, আমিও সেক্রেটারিকে বলবো, আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আমি আমার সেক্রেটারিকে বলবো এই ব্যাপারটা নিয়ে সম্পূর্ণ যেন একটা তদন্ত করা হয়। অভিযুক্ত বলছেন তিনি ডোনেশন নিয়েছেন একটি বিশেষ ক্লাবের হয়ে তাদের ক্রিকেট উন্নয়নের জন্য, তার জন্য তিনি চিঠিও দাখিল করেছেন। কিন্তু একই সঙ্গে যে ক্লাবের নাম তিনি নিয়েছেন সেই ক্লাব আবার বলছে যে এরম কোনো নির্দেশই যায়নি এবং ওই ব্যক্তি সেই ক্লাবের কেউ নয়। তাহলে সিএবির ভিতরে হচ্ছেটা কি? তাহলে কি প্রদোষ মিত্র বা শার্লক হোমসকে ডাকতে হবে? উত্তরটা দেবে সময়। ক্যামেরায় দেবাশিসের সঙ্গে দেবাঞ্জন, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।